আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের আজকে যেই পারফরম্যান্সটা দেখেছেন আপনারা আসলেই ভয়ানক একটা পারফরম্যান্স ছিল ওদের। কোনো রকম শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটি জিতে গিয়েছে, কিন্তু যেই পারফরম্যান্স দেখিয়েছে আজ, রান মাত্র 124, সেটা তারা করতেই বাংলাদেশে 8টি উইকেট পড়ে যায় এবং ব্যক্তিগত কারোর রানই 30-এর কোঠা পার হয়নি। কিছু বোলারদের পারফরমেন্স ভালো ছিল, এছাড়া ব্যাটসম্যানদের পারফরমেন্স টেরিবলি ব্যাড ছিল। সাকিব আল হাসান যেই মুহূর্তে এসে আউট হয়ে গিয়েছে, আসলে তার টিমের প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, কমিটমেন্ট কিছুই নেই। সে খেলে যাচ্ছে, তার বয়স হয়েছে যথেষ্ট, অনেক দিন ধরে টিমের সাথে আছে এবং খেলে যাচ্ছে শুধু মনে হয় যে টাকার জন্যই খেলে যাচ্ছে। দেশের প্রতি তার কমিটমেন্ট আমি দেখিনি কোনো সময়, এবং ব্যক্তিগত মাইলস্টোন এবং ব্যক্তিগত রেকর্ড নিয়ে সে বেশি ব্যস্ত। ব্যক্তিগত সম্পদ করা এবং তো সে নিজের ব্যক্তির জন্যই খেলে থাকে। দেশের পারফরমেন্স তার আসলেই কোনো সময় দেখতে পাইনি। নয়তো আজ এরকম ইজি একটা পিচে, এরকম ইজি একটা অবস্থায় এইভাবে আউট প্রত্যাশিত নয়। এইদিকে আপনারা দেখেছেন আজ একই সময় আফগানিস্তান খুব দুর্দান্ত খেলে নিউজিল্যান্ডকে হারিয়েছে। ওদের খেলাটা অনেক ভালো ছিল, নিউজিল্যান্ডকে তারা চরমভাবে হারিয়েছে এবং আফগানিস্তানের টিমে একটা স্পিরিট আপনারা দেখেছেন আজকে। আশা করি বাংলাদেশের যে আপকামিং ম্যাচেস আছে এটাতে বাংলাদেশও ভালো খেলবে। আমরা বাংলাদেশের যেই টিম আগে আমাদের সময় দেখেছি, সেটা থেকে বাংলাদেশ অনেক এগিয়ে এসে অনেক ভালো পারফরমেন্স করতে একটা সময়। জানি না এখন কী হয়েছে, টিমের মধ্যে স্পিরিট থেকে শুরু করে যেই টিম এফোর্টটা আগে দিত, সেইটা এখন একদম কমপ্লিটলি মিসিং। আশা করি বাংলাদেশ টিম আরও ভালো খেলে সামনের ম্যাচগুলো জিতবে এবং ওয়ার্ল্ড কাপে একটা সম্মানজনক অবস্থানে থাকবে। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।